गाइस गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल योर आरोही। तो এখন আমি তো উঠে গেছি, দেখা ঠান্ডা নেই, ঠান্ডা চলে যাচ্ছে, গুড বাই। কালকে মনে হচ্ছিল বৃষ্টি হবে, বাট বৃষ্টি হয়নি। কি হয় শুনছি তো বৃষ্টি নাকি হবে, কিন্তু এখন হয়নি। পাখিদের কিচিরমিচি শুনতে পাচ্ছ তোমরা? পাখিগুলো আছে এবারে কোথাও, যে দেখো উপরে একটা গাছ আছে না, শুকনো হয়ে গেছে, পাতা পুরো ঝরে গেছে, ওই গাছটাতেই পাখিগুলো বসে আছে। ওখানে টিয়া পাখিও আছে না। তো উঠে গেছে, এখন কি করব, তাই আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সবেই উঠলাম, বেশিক্ষণ হয়নি উঠেছি। দেখো সেই আমাদের রাস্তা ওইদিকে, আর আমি উঠে গেছি। এখন যাব, কাজ বাজ করবো। উঠে মূর্তির কাজটা করতে তো ভালো লাগে না, সেই কারণে একটু দাঁড়িয়ে আছি, ঠিক আছে? সেই জন্যই একটুখানি দাঁড়িয়ে আছি, আর কিচ্ছু না। একটুখানি পর থেকে কাজটা করছি, কাজ তো সেই করতেই হবে সারাদিন আর কি। তা আমি করিও না, তাও বলছে সারাদিন করতে হবে। কিন্তু ঠান্ডা নেই, এবার একটা হাওয়া দেয় দেবে সকালবেলা, ওরকম ভালো লাগে, গায়ে লাগবে, খুব ভালো লাগে। আমি কদিন ধরেই তাড়াতাড়ি উঠে যাচ্ছি, কারণ আমার ঘুমটা প্রচুর আগে ভেঙে যাচ্ছে। এখন 7:33 বাজে। তো চলো আবার একটু পরে কথা হচ্ছে। চলো উঠে গেছি, অনেকক্ষণ হলো। এবার একটু বিছানাটা গুছিয়ে নিই, অনেকক্ষণ বসেছি, বিছানাটা গুছিয়ে নিই। তো চলো, আমার বিছানা গোছানো কমপ্লিট, আরও কাজ বাকি আছে, সেগুলো করে নিই, তোমার সাথে কথা বলছি। সকালের আমার কাজ প্রায় হয়ে গেছে সব। এখন যাবো ব্রাশ করবো, আর এদিকে মা চা বানাচ্ছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই যে হাই বলে দাও, হাই। এই যে চা হচ্ছে, মানে চা হবে, খাবো। এখন ব্রাশ করবো। এই দেখো এখনও ঘুমাচ্ছে। আজকে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে, কালকেও হওয়ার মতন চান্স ছিল, বাট আজকে একটু বেশি মেঘলা মনে হচ্ছে। দেখো এখন কিন্তু 9:30 বাজে, ওয়েদারটা জাস্ট দেখো। চলো ব্রাশটা করি। ফ্যানটা বসি। মেরে যাও, কোথায় যাবো? তো চলো মুখটা ধুয়ে নিই, আবার একটু কথা বলছি। এই টাকাটা হাইড করে তো দেখি, তোমার কে বানিয়ে দিচ্ছে। দেখ দেখ দেখো কি সুন্দর নাইটি পরে এসছে, তাড়াতাড়ি চলে এসছে আজকে। উমা এটা কার, এটা কার ঝুনঝুনিটা কার তোমার? আর এই জামাটা কার? কে বানিয়ে দিছে? উমা উমা দূরে তো চলে যাচ্ছে। এই যে মা এখানে কাপড় মেলছে, নিজের মা কাপড় মেলছে। আর ও দেখো কি সুন্দর লাগছে আজকে ওকে। এই যে আমার খাওয়া দাওয়া সবই কমপ্লিট, সকালের নাস্তা আর কি। আর এই দেখো, তো চলো আবার একটু পর কথা বলছি। ওর বন্ধু আসার পর এখন ও চলে এসছে পড়তে। আর এই গোল গোল, ওর একটাই গোল গোল। এই তুই টাকা নিয়ে এসছিস না? কই দেখা, টাকা দেখা, কই টাকা কই? ওই তো ক টাকা? অনেক টাকা। হাই কর তো,
হাই বই বই, তো বন্ধু এসছে না বাবু? বাবু সেই দোকানে গেছে, এখন ও লিখছে, দেখো কি লিখছে সুন্দর। ক টাকা দিয়েছে? তোর মা দিয়েছে না কে দিয়েছে এটা? মা দিয়েছে। ও পরে কম আর বদমাইশি করে বেশি। এই যে দেখো কত দিন পুরনো টাকা নিয়ে এসছে আবার। টাটা করে দে না, বাই করে দে, বাই বাই, এরম বাই বাই করে দে এরম। চলো আবার পরে দেখা হচ্ছে। তো গাইস আমার পড়ানো কমপ্লিট, এদিকে মা রান্না করছে আর পানি ভরা হয়ে গেছে, এখন শুধু ঝাঁট ফাট দেবো। তো আজকে আমরা একটা রেসিপি বানাবো, সেটা তোমার সাথে বিকেলে বলবো। এখন ওটাকে কেটে রোদ্দুরে শুকাতে দিতে হবে, তাই তো? তাই তো মা যে রান্না করছে ধুলো হয়ে গেছে। দেখো কাঁচকলা, এটা দিয়েই বানাবো। এটা যেরকম ছিল না নাকি, কাটবো কিরম ভাবে? হ্যাঁ পাচ্ছি না, শক্ত গো। শিখে দাও, সন্ধ্যা তোমরা দেখতে পাবে কি রেসিপি মানে সন্ধ্যে না, মানে বিকেলের দিকে। ওই কথা করে দাও। এ হবে না, এটা আমার পুরো কাটতে হবে। এই হচ্ছে না গো, অনেক টাইট, কি শক্ত হলো এখন ভাই। আমি এটাকে ছিলতে পেরেছি, দাঁড়ে কুচি করি। তোমরা হয়তো জানো যারা যারা করেছো। হচ্ছে একদম পাতলা হয়ে যাচ্ছে, একদম হবে না, সমান হবে না। এই তো আমার হচ্ছে না, বটি দিয়ে করি। বইটা দাও, বটিতে দাও, বটিতে দাও। মানে গোলটা আসছে না শেপটা। তো চলো কেটে নিই, তারপরে তোমার সাথে দেখাচ্ছি। কলাটা পুরো কাটা কমপ্লিট, এতে ঝাল হলুদ দিয়ে দিয়েছি। কী করবো সেটা তোমাদের বিকেলেই দেখাবো, এখন এটা আপাতত রোদ্দুরে শুকাতে হবে। মাখিয়ে নিই ভালো করে। চুবড়িটা কোথায় গো? পরে বলো, চুবড়িটা কোথায় গো? তো ঢাকাটা দেবো কি দিয়ে? ঘরে আছে যাও তো, একটা চুবড়ি নিয়ে। দেখো এটা পুরো মাখানো হয়ে গেছে, এখন এটাকে রোদ্দুরে দেবো। এখন এটা একটু শুকাবে। এখন এই যে এটা রোদ্দুরে দেবো। চলো এখন আমি যাই, ঘর দোরটা গোছাই, ঝাঁটটা দেবো। এই দেখো একটা জিনিস দেখবে, দেখো কালো ছোট, এই তো সবসময় আমাদের ডাস্টবিনটা ফেলে দেয়। এই যে তো চলো ঝাঁটটা দিয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এখন দুপুর প্রায় 2:10 বাজে, আমার স্নান কমপ্লিট, ঘর ফর সব গোছানো এই যে কমপ্লিট আছে, চাদরগুলোও চেঞ্জ করেছি, সব কিছু কমপ্লিট। এবারে ভাত খেতে বসেছি, ভাত খাবো। তো চলো দেখাই তোমাদের আজকে মেনুতে কি আছে। আজকে দুপুরেতে মেনুতে আছে ডাল আছে, ফুলকপি আলু তরকারি আছে, আলু ছানা আছে, টমেটোর চাটনি আছে, মাংস আছে, মাংস আলু। আজকের এই মেনু, এই মেনু সাধারণ না, ভালোই। তো চলো খেয়ে নিয়ে আবার কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন 5:30 না, হ্যাঁ 5:30 মতোই বাজে। তো
তো তোমাদেরকে বলেছিলাম যে কলাটা মানে কাঁচকলাটা আর কি কেটে আমি শুকাতে দিয়েছিলাম। এই দেখো এটা দিয়ে আসলে আজকে চিপস বানাবো, দেখবো যে হয় কি না। আমি রেসিপিটা দেখেছিলাম সেই কারণে, তো দেখবো যে হয় কি না। তো এখন আমি বানাবো, কড়াইটা চাপাই, তারপর তোমার সাথে আবার কথা বলছি, তোমাদেরকেও দেখাবো যে হচ্ছে কি হচ্ছে না। ভাবছি মনে একটা ভয় লাগছে যে চিপস বানাতে গিয়ে আবার মানে কলা ভাজা না হয়ে যায়, চচ্চড়ি আর কি। তো চলো দেখি কতটা কি করতে পারি, তো তোমাদের দেখাই। চলো তেল দিয়ে দিয়েছি, এই যে আমি একাই করব, আমার মা একটু হেল্প করবে না বলছে। তো দেখি চলো একটা দুটো করে দিয়েই দেখি। দাঁড়াও একটা দিয়েছি, আরও একটা দিই নাকি? দাঁড়া হালকা এটাতে হবে তো, তারপরে বিশাল ভয় লাগে আমার। জানি না আলু ভাজা হবে নাকি কি হবে, কারণ আমি প্রথমবার ট্রাই করছি। যতটা মনে হচ্ছে হবে। নাড়াবো নাড়বো না সব কটা। তো এই দেখো আমি দিই, দেখি হয় কি। আমি দেখেছি অনেক জায়গায়, সেই কারণেই করা। যদি না হয় কলা ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো। জানি না কি হচ্ছে এটা, দেখো। ও মা, আমি বুঝতে পারছি না, তোমরা কি কেউ বুঝতে পারছো কি হচ্ছে? তো চলো এটা হোক, তোমাদের ফাইনাল লুকটা আমি দেখাবো। তোমাদের তখন বললামই যে আমি ওই কাঁচকলা দিয়ে আর কি চিপস বানাবো। তো যেইটা হলো সেটা হচ্ছে মজার বিষয় যে চিপস তো হয়নি, মানে চিপস করতে গেছে তো সেটা পুরো কলা ভাজা হয়ে গেছে। সেই কারণে বাকি যেটুকু ছিল ওটা দিয়ে আমি, ধরো তোমাদের দেখাচ্ছি, ওটা দিয়ে আমি পকোড়া টাইপ করে দিয়েছি। তার থেকে এটা অনেক সুন্দর খেতে হয়েছে, দেখো এরকম পকোড়ার মতো করে দিয়েছি। তার সাথে আমাদের একটা সবথেকে সুন্দর খাবার যেটা আমরা বেশ প্রায় খাই, এটা হচ্ছে পুয়া। তো দেখো মাই প্লেটার, এই সস পকোড়ার পুয়া। তো এইটাই খাই, কি করব, কলা দিয়ে করতে গেলাম চিপস, হয়ে গেল পকোড়া। তো চলো খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা বলছি। কিন্তু টেস্ট ভালো হয়েছে তাই না? এই যে মা খাচ্ছে, টেস্ট ভালো হয়েছে। তো চলো, কিচ্ছু করার নেই, জীবনে এরকম সফলও হয় বিফলও হয়। তো সেরকমই খাবারটা আজকে আমার বিফল হলো, বাট ওয়েস্ট হয়নি, খেতে পাচ্ছি। তো চলো আবার পরে কথা বলছি। এখন আমরা পিসি রুটি দিতে এসেছিলাম তাই তো, রুটি দিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো চলো বাড়ি যাই, পিসি রুটি দেওয়া হয়ে গেছে। তো চলো ঘরে যাই, গিয়ে আবার কথা বলছি। বেশ 1:30 মতো বাজে, আর এই এখানে আলু সিদ্ধ হচ্ছে তাই তো, আলু সিদ্ধ। এই যে মা, আসো আসো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে কি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর পাশে থেকেও, তোমরা পাশে আছো যথেষ্ট, আমি বুঝতে পারছি। তো ভালো লাগলে তোমরা একটু আমার সাপোর্ট করো তাই তো। আর ভিডিওটা আজকে এই অবধি থাক, ভিডিওটা আজকে এই অবধি থাক। তো গুড নাইট বন্ধুরা, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো তোমাদের কাছে। তো গুড নাইট, সব ভালো থেকো, বাই বাই।